আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। Avive মাইনিং প্রজেক্টের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আছি আপনার সাথে, ইমরান TubeTech পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে মাইনিং করবেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব টুলস মেনু, এখান থেকে হচ্ছে ম্যাজিক স্টোন এবং হচ্ছে গিফট বক্স। তো দুইটা বিষয়ই মূলত এই ভিডিওর মেইন টপিক। তো এখানে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি রিওয়ার্ডস উইল বি সাসপেন্ডেড ইফ ওভার 25 রাউন্ডস অফ রিওয়ার্ডস আর আনক্লেমড। অর্থাৎ সাতোশি মাইনিং প্রজেক্টে আমরা দেখেছি প্রতি 10 মিনিট পর একটা করে ব্লক তৈরি হয় এবং এখানে যে বিষয়টা হয় প্রতি 1 ঘন্টা পর এখানে একটা করে ব্লক তৈরি হয়। অর্থাৎ সাতোশি মাইনিং প্রজেক্টে 144টা ব্লক হয়ে গেলে যদি আপনি এভাবে ক্লেম না করেন এখানে ক্লিক করে, তাহলে যেটা হয় আপনাদের মাইনিং কিন্তু বন্ধ থাকে বা অটোমেটিক সাসপেন্ড হয়ে যায়। আবার যখন আপনি এখানে ক্লেম বাটনে ক্লিক করে হচ্ছে মাইনিংটা মানে কয়েনগুলো রিসিভ করেন, তখন হচ্ছে আবার মাইনিং কন্টিনিউ হয়। তো এখানে কিন্তু সেম বিষয়টা লক্ষ্য করব না। এখানে প্রতি ঘন্টায় হচ্ছে একটা করে রাউন্ড হয়। তো 25টা রাউন্ড যখন এখানে হচ্ছে আপনি ক্লেম না করবেন, তখন মূলত অটোমেটিক এটা সাসপেন্ডেড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই 24 ঘন্টার মধ্যে মিনিমাম 2বার অ্যাপের মধ্যে এসে জাস্ট ক্লেম করে নেবেন, তাহলেই হবে। সকাল বিকাল কিংবা সকাল সন্ধ্যা কিংবা সকাল রাত এরকম করলে 2বার করবেন দিনে, তাহলেই হয়ে যাবে। আশা করি এখানে হচ্ছে আপনাদের মাইনিং বন্ধ হবে না। তো যাই হোক, এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ম্যাজিক স্টোন এবং হচ্ছে গিফট বক্স। তো দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা হয়তো জানেন যারা সাতোশি মাইনিং করেছেন, এখানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ম্যাজিক স্টোন, আর আমরা দেখেছি যে সাতোশি মাইনিং প্রজেক্টে হ্যাশ কার্ড। তো হ্যাশ কার্ড ম্যাজিক স্টোন দুইটা কিন্তু সিমিলার বা দুইটা কিন্তু একই বিষয়। এখানে আমরা লক্ষ্য করছি কয়েকটা নাম আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, ওয়াইন্ড ম্যাজিক স্টোন, ওয়াটার ম্যাজিক স্টোন এবং হচ্ছে ফায়ার ম্যাজিক স্টোন। তো এরকম কিন্তু 5টা ম্যাজিক স্টোন কিন্তু আমরা লক্ষ্য করবো, এর বেশি কিন্তু এখানে শো করবে না। সাতোশি মাইনিং প্রজেক্টেও কিন্তু সেমভাবে 5টা ম্যাজিক স্টোন এখানে লক্ষণীয় ছিল। তো এগুলোর কাজ কি আসলে? তো এখানে দেখতে পাচ্ছেন যে 3000 সোল পাওয়ার লেখা আছে, এখানে 2000 সোল পাওয়ার, এখানে হচ্ছে 4000 সোল পাওয়ার। তো প্রত্যেকটা স্টোনের কিন্তু একটা করে মান আছে বা হচ্ছে পাওয়ার আছে। তো আমরা যদি এই পাওয়ার জানতে চাই পাওয়ার সম্পর্কে, তাহলে আমাদেরকে এয়ারড্রপ এই অপশনে আসতে হবে। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে একটা বিষয় লেখা আছে, এই যে এখানে দেখেন মাই সোল পাওয়ার এবং হচ্ছে এই পাশে হচ্ছে টিম সোল পাওয়ার। মাই সোল পাওয়ার হচ্ছে আমরা যখন এই টুল বারে এসে এইগুলো যখন আমরা ইনিশিয়েট বা জয়েন হব এইগুলাতে, তখন মূলত আমাদের মাই সোল পাওয়ারে এখানে হচ্ছে সব কিছু অ্যাড হয়ে যাবে। এবং টিম সোল পাওয়ার যেটা আছে, আমরা যাদেরকে রেফার করব তারা যদি আবার অন্যদেরকে রেফার করে, অর্থাৎ 2 জনের থেকে আমরা এখানে রেফার কমিশন পাবো। এটা দিয়েও কিন্তু আমাদের টিম সোল পাওয়ার এটা প্লাস হয়ে যাবে আমাদের মাই সোল পাওয়ারের সাথে। এটা দিয়ে আমাদের কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আরও কয়েন আর্ন করতে পারবো। তো যাই হোক, আমরা হচ্ছে এখন টুলস মেনুতে যাই। টুলস মেনু থেকে এখানে হচ্ছে আমরা একটা বিষয় দেখব। তো এখানে অনেক বিষয় লেখা আছে, জাস্ট আমি এখানে 5 পয়েন্ট যেটা আছে, তো এটা আমরা পড়ব। তো এখানে বলতেছে ম্যাজিক স্টোন ইজ জেনারেটেড র্যান্ডমলি আপ টু 5 স্টোনস উইল বি ডিসপ্লেড ইন দ্য ইন্টারফেস। অর্থাৎ এখানে যে 5টা, এখানে যে 3টা দেখতে পাচ্ছেন স্টোন, তো এটা মূলত 5টা থাকবে, আরও 2টা এখানে অ্যাড হবে। 2টা অ্যাড হয়ে গেলে যে বিষয়টা হবে যে এরপরে কিন্তু আর কোনো স্টোন এখানে অ্যাড হবে না। তো আমাদেরকে যেটা করা লাগবে, 5টা হওয়ার আগে আমাদের এখানে জয়েন বা ইনিশিয়েট করে নিতে হবে, তাছাড়া কিন্তু আমাদের আর কোনো এখানে ম্যাজিক স্টোন আমরা লক্ষ্য করব না। তারপর এখানে বলতেছে দ্য ফার্স্ট ম্যাজিক স্টোনস উইল বি জেনারেটেড অন এ ডেইলি বেসিস 1 ম্যাজিক স্টোন পার ডে। অর্থাৎ আমরা প্রথম 32 দিন একটা করে ম্যাজিক স্টোন পাবো প্রতিদিন। এবং তারপর এখানে বলতেছে দ্য নেক্সট 16 ম্যাজিক স্টোনস উইল বি জেনারেটেড এভরি আদার ডে। অর্থাৎ 32টা ম্যাজিক স্টোন যখন আমরা 32 দিনে কালেক্ট করে ফেলবো, তারপরে একদিন পর 16টা ম্যাজিক স্টোন পাবো। এখানে সে বিষয়টাই বলেছে। তারপর এখানে বলতেছে দ্য নেক্সট 8 ম্যাজিক স্টোনস উইল বি জেনারেটেড এভরি 4 আওয়ার। অর্থাৎ আমরা যখন 16টা ম্যাজিক স্টোন ক্লেম করে ফেলবো, তারপরে হচ্ছে আমাদেরকে 8টা ম্যাজিক স্টোন 4 দিন পর ক্লেম করতে দিবে। তারপর এখানে বলতেছে দ্য নেক্সট 2 ম্যাজিক স্টোনস উইল বি জেনারেটেড এভরি 16 ডেজ। অর্থাৎ 16 দিন পর আমরা একটা করে 2টা ম্যাজিক স্টোন এখান থেকে ক্লেম করতে পারবো। তারপর এখানে বলতেছে দ্য নেক্সট 1 ম্যাজিক স্টোন উইল বি জেনারেটেড এভরি 32 ডেজ। অর্থাৎ আমরা হচ্ছে প্রতি 32 দিন পর এখান থেকে একটা করে ম্যাজিক স্টোন রিসিভ করতে পারবো বা এখানে ইনিশিয়েট জয়েন হইতে পারবো। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে যখন 5 ম্যাজিক স্টোন হয়ে যাবে, তখন কিন্তু আর এখানে আপনি কোনো ম্যাজিক স্টোন পাবেন না। তো অবশ্যই এই জন্য আপনি এইগুলা ম্যাজিক স্টোনের যে সোল পাওয়ারগুলো, এগুলো কালেক্ট করার জন্য যে বিষয়টা আপনাকে এখানে করা লাগবে, এখানে আপনারা 2টা বিষয় দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইনিশিয়েট, একটা হচ্ছে জয়েন। তো আপনারা চাইলে ইনিশিয়েট করতেও পারবেন, আবার চাইলে জয়েনও হতে পারেন। ধরেন আপনার হাতে সময় আছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ইনিশিয়েট এই অপশনে ক্লিক করে দেবেন।
আর যদি আপনাদের হাতে কোনো সময় না থাকে জাস্ট আপনারা জয়েনের মাধ্যমে কিন্তু এখান থেকে এই সোল পাওয়ারগুলো কালেক্ট করতে পারেন। তো ইনিশিয়েট বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যখন ইনিশিয়েটে ক্লিক করবেন তখন এখানে দেখেন 2 পিপল, 3 পিপল, 4 পিপল অ্যান্ড হচ্ছে 5 পিপল। তো সবগুলো আসবে, জাস্ট 5 পিপল সিলেক্ট করবেন, এরপর হচ্ছে ইনিশিয়েটে ক্লিক করে দেবেন। তো ইনিশিয়েটে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু 5 জন জয়েন করতে পারবে, এর বেশি কিন্তু জয়েন করতে পারবে না। আর 5 জন যতক্ষণ জয়েন না করবে ততক্ষণ কিন্তু এখান থেকে যেই পাওয়ারটা পাবেন এটা কিন্তু আপনি এক্সিকিউট বা হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন না। তো দেখেন এটা করার জন্য আপনাকে যেটা করা লাগবে, ধরেন হচ্ছে আপনি ইনিশিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এরকম 5 পিপল সিলেক্ট করবেন। আবার আমি আপনাদের দেখাচ্ছি, ইনিশিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পর 5-এ ক্লিক করব, 5 পিপল, এরপর ইনিশিয়েট এখানে ক্লিক করে দিব। তো ইনিশিয়েটে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে একটা কোড দেওয়া হয়েছে, এক্সচেঞ্জ কোড, এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়াইন্ড ম্যাজিক স্টোন। তো আপনারা যেটা করবেন এই ওয়াইন্ড ম্যাজিক স্টোন লিখবেন এবং এটা কপি করবেন এই কোডটা। তো আমরা এটা কপি করার পরে এখানে আসবো, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন এখানে লিখবেন যে ওয়াইন্ড ম্যাজিক স্টোন। তো এটা জাস্ট এভাবে কপি করবেন, কপি করে জাস্ট এখানে হচ্ছে আপনারা সেন্ড করে দিবেন। তো দেখেন আমি সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পরে এখানে হচ্ছে এটা চলে গেল। তো আমরা আবার হচ্ছে এরকম দিয়ে রাখবো, যখন এই মিনিট কাউন্টটা শেষ হয়ে যাবে তখন আবার এখানে আমরা দিব। তো দেখতে পাচ্ছেন এটা মিনিট কাউন্ট হচ্ছে, আমরা এখানে আবার চলে আসব। তো আসার পরে জাস্ট এরকম দেখবো আসলে, এই যে দেখতে পাচ্ছেন একজন জয়েন করেছে, দেখতে পাচ্ছেন। তো এরকম হচ্ছে, আবার আমরা এরকম রিফ্রেশ করে নিব। তো লক্ষ্য করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 জন জয়েন করেছে। তো দেখতে পাচ্ছেন 5 জন জয়েন করেছে এবং এখানে হচ্ছে এক্সিকিউট একটা অপশন চলে আসছে, এক্সিকিউট এক্সচেঞ্জ। তো আমরা যদি এই এক্সিকিউট এক্সচেঞ্জে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এক্সিকিউট হয়ে গেছে এবং যে সোল পাওয়ারটা আছে ওইটা আমাদের এই মাই সোল পাওয়ার এই ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এখানে জয়েন করতে পারি। তো এরপর আসি গিফট বক্সে। তো আপনারা দেখতে পাচ্ছেন গিফট বক্স অপশনে আসলে এরকম একটা পেজ শো করছে। তো উপরে দেখতে পাচ্ছেন ইউজ গিফট বক্স, এখানে একটা অপশন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে এখানে আমাদেরকে বলতেছে প্লিজ ইনপুট গিফট কোড, অর্থাৎ এখানে আমাদেরকে একটা কোড ইনপুট করতে হবে। তো এই কোডটা কোথায় পাবো? তো আপনার কোড কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনারা যদি গিফট বক্স এই অপশনে চলে আসেন, এখানে আসলে দেখতে পাবেন আপনাদেরকে 2টা গিফট বক্সের কোড দেওয়া হয়েছে। তো আপনি কিন্তু চাইলে আপনার কোড এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই অন্য কারো গিফট কোড ইউজ করতে হবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং হচ্ছে আপনাকেও এখানে কিছু গিফট কোড দেওয়া হবে, যেগুলো হচ্ছে আপনি অন্য যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদেরকে এখান থেকে ইউজ করাতে হবে। তো দেখেন কিভাবে করাবেন, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে হচ্ছে আপনার এই কোডটা জাস্ট তাদেরকে দিয়ে দিবেন, এখান থেকে কপি করবেন, এইভাবে কপি করবেন। কপি করার পরে এখানে হচ্ছে ইউজ গিফট বক্স, তাদেরকে বলবেন যে এখানে যেন তারা এটা ইউজ করে আপনার কোডটা। এখান থেকে আপনি পাবেন 2000 সোল পাওয়ার এবং যে আপনার কোডটা ইউজ করবে সে পাবে 50,000 সোল পাওয়ার। তো এটা তার জন্যই লাভ। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এই গিফট কোডগুলো আমরা কিভাবে ইউজ করাবো? তো এইগুলো ইউজ করার জন্য আপনারা যেটা করবেন এখান থেকে হচ্ছে এটা কপি করে নেবেন, কোডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট এভাবে হচ্ছে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পরে এখানে গিফট কোড লিখবেন। তো গিফট কোড লেখার পরে জাস্ট এখানে হচ্ছে আপনাদের কোডটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে হয়তো এরকম চলে আসবে, জাস্ট এখান থেকে হচ্ছে এগুলো কেটে দিবেন। তো এইগুলো সব কিছু কেটে দেওয়ার পরে এই যে এরকম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এগুলো কপি করবেন, একবারে এভাবে ধরবেন, ধরে কপি করার পরে এটা সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার পরে হয়তো 1 মিনিট পরে আবার আপনি সেন্ড করার অপশন পাবেন। তো দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এটা যদি এখান থেকে কেউ ইউজ করে, আপনার কোডটা যদি কেউ ইউজ করে, তাহলে এখান থেকে আপনাদের একটা গিফট বক্স কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে আপনি 2000 সোল পাওয়ার পাবেন এবং যে হচ্ছে আপনার গিফট কোডটা ইউজ করবে সে কিন্তু 50,000 সোল পাওয়ার পাবে। এইভাবে কিন্তু প্রতিদিন আমরা 2টা করে গিফট বক্স এখানে পাবো এবং সর্বোচ্চ 10টা গিফট বক্স এখানে হচ্ছে কাউন্ট হবে। এরপর কিন্তু কোনো গিফট বক্স এখানে আমাদেরকে দেওয়া হবে না। তো 10টা গিফট বক্স এখানে পাওয়ার আগে আমাদেরকে প্রতিদিন যেহেতু 2টা করে দিবে, এগুলো আমাদেরকে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে বা অন্য যারা নতুন ইউজার আছে তাদের কাছে এগুলো সেন্ড করতে হবে। তো কীভাবে সেন্ড করতে হয় আমি বিষয়টা দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা দিন এই গিফট বক্স এবং হচ্ছে ম্যাজিক স্টোন এখান থেকে এক্সচেঞ্জ করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সোল পাওয়ার আরও বেড়ে যাবে এবং আপনাদের কয়েনের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা অনেক বেশি কয়েন আর্ন করতে পারবেন বা মাইনিং করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।